এরকম করে দান দিলে জান্নাতে হুড়াহুড়ি করে ঢুকতে হবে। এর আগে পাশে ফেলে কুদ্দা ঘাড়ের মধ্যে লাফিয়ে পড়ে যেতে হবে গেটে দাঁড়িয়ে নাকি দাম বেশি দিবেন আপনি আগে জান্নাতে যাবেন, কম দাম দেবেন ওখানে খ্যাং খ্যাং ঘুটুর মুটুর নিকি ঢুঁড়ো কার কাছে যাও কাকে দেখো, আর রেখে বেশি হলে লাফিয়ে চলে গেলে বাবার পৈতৃক সম্পত্তি মৌলভী সাহেবের। জান্নাতি এত সস্তা যে আপনি 5,000 টাকাতে আপনি জান্নাত ক্রয় করে নেবেন। তাহলে ওই সমস্ত মৌলভীদেরকে বলতে যাই যারা হয়তো 1,000 টাকাতে জান্নাত আপনি দিয়ে দিয়েছেন, আপনি 5,000 টাকাতে আপনি জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, মনে হচ্ছে ওর বাপের পৈতৃক সম্পত্তি জান্নাতটা ওর দাদুর। ও বর্তমান সিচুয়েশনে বর্তমান অবস্থায় যা দেখা যায় জান্নাতের মালিক কিছু নামধারী আলেম, আল্লাহ নয়। বর্তমান পরিস্থিতিতে জান্নাতের মালিক কিছু নামধারী আলেম, আলেম মানে মৌলভী সাহেব। কিভাবে আপনি জান্নাত যেতে পারছেন? তাহলে এখনই হয়তো মসজিদের উন্নতি কলবে আমি জালসা লাগিয়ে দিলাম, মাদ্রাসার উন্নতি কলবে জালসা লাগিয়ে দিলাম, তারপরে যখন আমি দান করতে গেলাম 5,000 টাকা দান করে, আমি জীবনে কোনোদিন মসজিদে কয়টা ফ্যান আছে এখনো পর্যন্ত জানি না, মসজিদে কয়টা দরজা আছে এখনো পর্যন্ত আপনি জানেন না, মসজিদে কোন সাইডে পেচ্ছাবখানা আছে পায়খানা আছে কিছুই আপনি অবগত নন। এরপরে যখন আপনি 5,000 টাকা দান করেছেন তখন আপনাকে জান্নাত তো দূরের কথা, জান্নাত তো দূরের কথা, জান্নাতে সব চাইতে দামি জান্নাত হচ্ছে জান্নাতুল ফেরদাউস। আপনাকে জান্নাতুল ফেরদাউসের মধ্যে সিট করে দিলে মনে হচ্ছে বাবার পৈতৃক সম্পত্তি মৌলভী সাহেবের। জান্নাতি এত সস্তা যে আপনি 5,000 টাকাতে আপনি জান্নাত ক্রয় করে নেবেন। তাহলে ওই সমস্ত মৌলভীদেরকে বলতে যাই যারা হয়তো 1,000 টাকাতে জান্নাত আপনি দিয়ে দিয়েছেন, আপনি 5,000 টাকাতে আপনি জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, মনে হচ্ছে ওর বাপের পৈতৃক সম্পত্তি জান্নাতটা ওর দাদুর। জান্নাতের মালিক এখন হচ্ছে বর্তমান কিছু মৌলভী। তাহলে আপনি দোয়া দিয়ে হাত তুলে দোয়া দিয়ে আরো অন্যান্য জিনিসের আপনি সাইডে মিলে আপনি দোয়া করেছেন, আর আপনি জান্নাতের তাকে আপনি কি দিলেন? সিট দিলেন। আরে জান্নাতের তো দিলেনই দিলেন, আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে সিট দিলেন, আর জান্নাত তো দিলেন, আল্লাহর রসুলের পাশে তার কবরটাও বানিয়ে দিলেন। আল্লাহ রসুলের পাশে কবর পাওয়ার জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়গা রেখেছিলেন। এমতো অবস্থায় ফজরের সালাত আদায় করছেন, এমতো অবস্থায় আমি ওদিকে যাচ্ছেন একটু টাচ শুধুমাত্র, তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছুরি মারা হয়েছিল, চাকু মারা হয়েছিল। এরপরে যখন পেট ফুটা হয়ে যায়, এরপরে শ্বাস যাব অবস্থায় তখন বলেছিলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে যাও, যে আয়েশাকে গিয়ে বলো যে দেশের প্রধানমন্ত্রীর নাম বলবে না, দেশের খলিফাতুল মুসলিমিন বলবে না, বলবে উমর একটু জায়গা চেয়েছে মুহাম্মদের পাশে থাকার জন্য, আল্লাহর রাসূলের পাশে থাকার জন্য একটু জায়গা চেয়েছে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন গিয়ে বলছেন উমরের ছেলে আব্দুল্লাহ বিন উমর, তাহলে উমরের ছেলে যখন আব্দুল্লাহ গিয়ে বলছেন, আয়েশাকে গিয়ে বলছেন আমার পিতার এখন শ্বাস রোধ হওয়ার সময় এসেছে, আমার পিতার শ্বাস যাব অবস্থায়, অথবা আপনার কাছে একটা খবর নিয়ে এসেছি যে জায়গাটুকুন আপনি রেখেছিলেন আল্লাহ রসুলের কাছে থাকার জন্য, ওই জায়গাটুকুন আমার পিতা চাইছে, আপনি কি রায় দিচ্ছেন দেন। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই জায়গাটি দিয়ে দিয়েছিলেন। আরে আল্লাহ রসুলের কাছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হক রাখেন, তাহলে বিশ্বের মধ্যে যদি দ্বিতীয় নবী যদি আসতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যদি কোনো নবী রাসূল আসতো, তাহলে নবী উমর হয়ে আসতো। এত বড় মাপের মানুষ, এত বড় মানুষ, এত বড় মাপের মানুষ, যে রাস্তা দিয়ে উমর হাঁটলে, যে রাস্তা দিয়ে উমর চলতে গিয়ে শয়তান পর্যন্ত ভয় পায়, এর নাম উমর। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিট পেয়েছিলেন, আর আপনি দুয়ার জোরে, আপনি ওই মৌলবীর দুয়ার জোরে আপনি কি করলেন? জান্নাতে সিট আপনাকে দিয়ে দিলে, উমরের পাশে আপনাকে শুইয়ে দিলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে আপনাকে শুইয়ে দিলে তো দূরের কথা, আল্লাহ রাসূলের হাতে পর্যন্ত পানি পান করিয়ে দিলে। আরে যেই পানি এখনো পর্যন্ত কোনো মানুষ দর্শন করতে পারেনি, যেই পানি এখনো কোনো মানুষ দর্শন করতে পারেনি,